বঙ্গ বিজেপির বস মুকুল রায়। দিলীপ ঘোষ হতে পারেন বিজেপি রাজ্য সভাপতি, আবার রাহুল সিনহা হতে পারেন কেন্দ্রীয় সম্পাদক, কিন্তু দুজনের কেউই এখন বাংলা বিজেপির প্রধান নন। তা বুঝিয়ে দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। দরকার পড়লে দিলীপ রাহুলদের এখন থেকে মুকুল রায়ের সঙ্গে কথা বলে নেওয়ার পরামর্শ দিয়েছেন অমিত। তার সাপ কথা, কোনো বাড়তি কথা নয়, কথা বলতে হবে মেপে। আর কি কথা বলতে হবে প্রয়োজনে সে ব্যাপারে আলোচনা করে নিতে হবে মুকুল রায়ের সঙ্গে। লোকসভা নির্বাচনের আগে দিল্লিতে জাতীয় কর্মসমিতির বৈঠক থেকে বাংলায় গুরুত্ব বেড়ে গেল মুকুল রায়ের। পদ না পেয়েও তিনি হয়ে গেলেন বঙ্গ বিজেপির অভিভাবক বা বস। প্রথম বাঙালি প্রধানমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চেয়েছিলেন দিলীপ ঘোষ। এই তার অপরাধ। ব্যাস, ফের কেন্দ্রীয় নেতৃত্বের রোষানলে পড়েন তিনি। বিতর্কিত মন্তব্যের জন্য তাকে মুখ বন্ধ রাখার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। কিছু যদি বলতেই হয় তবে মুকুল রায়ের সঙ্গে আলোচনা করেই তা বলতে হবে। অর্থাৎ মুকুল রায়কে এক প্রকার দিলীপ ঘোষের মাথার উপরেই বসিয়ে দিলেন অমিত শাহ। বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে এমন বেফাঁস মন্তব্যে বেশ অখুশি অমিত শাহরা। দিলীপ ঘোষকে তো বটেই, রাহুল সিনহাকেও মুকুল রায়ের সঙ্গে পরামর্শ করে চলার কথা বলেছেন। দিলীপ ঘোষ রাহুল সিনহাদের উপস্থিতি সত্ত্বেও মুকুল রায় বাংলার মুখ হয়ে বক্তব্য রেখেছেন। স্বয়ং মোদি তার বক্তব্য শুনতে চেয়েছেন। তারপর অমিত শাহের সঙ্গে বৈঠকেও রাজনৈতিক গুরুত্ব বাড়িয়ে নিলেন মুকুল রায়। এমনকি অমিত শাহ যখন দিলীপ ঘোষ ও রাহুল সিনহাদের পরামর্শ দিয়েছেন মুকুল রায়ের সঙ্গে কথা বলে নিতে, তখন তারা ঘাড় নেড়ে সম্মতিও দিয়েছেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতামত, আগামী দিনে মুকুল রায়ই রাজ্যের প্রধান হতে চলেছেন, অর্থাৎ রাজ্য সভাপতি। সুতরাং সেইভাবেই মুকুল রায় এখনই গুটি সাজাতে শুরু করেছেন বলেই মনে করা হচ্ছে। যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন এবং নানান ধরনের ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।